আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনে এমন অনেক সমস্যা আছে যার সমাধান আমরা চারিদিকে খুঁজে বেড়াই, অথচ সে সমাধান আমাদের প্রিয় কিতাব পবিত্র কোরআনেই রয়ে গেছে। আপনি কি জানেন কোন সূরাটি পড়লে আপনার ঘর থেকে শয়তান পালিয়ে যাবে, কিংবা কোন সূরার আমলে আপনার আজীবনের অভাব দূর হতে পারে? এমন কোন সূরা আছে যা নিয়মিত তেলাওয়াত করলে যারা নিঃসন্তান তারা সন্তান পেতে পারেন যদি আল্লাহ চান? আজকের ভিডিওতে আমরা কোরআনের এমন 30টি বরকতময় সূরার আমল ও ফজিলত জানব যা প্রতিটি মুমিনের জেনে থাকা আবশ্যক। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 30টি বরকতময় সূরার আমল ও ফজিলত। সূরা ফাতিহা, সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা আদ-দুখান, সূরা জাসিয়া, সূরা হুজরাত, সূরা কাফ, সূরা আর-রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা নাজিয়াত, সূরা আদ-দুহা, সূরা আল-নাশরাহ, সূরা তিন, সূরা আলাক, সূরা কদর, সূরা বাইইন, সূরা আদিয়াত, সূরা কারিয়াহ, সূরা তাকাসসুর, সূরা আসর, সূরা হুমাজাহ ও সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা ইখলাস, ফালাক ও নাস। আজকে আমরা এই 30টি সূরার ফজিলত সম্পর্কে জানব। বিশ্বাস করুন, এর মধ্যে এমন অনেকগুলো সূরা আছে যার ফজিলত এবং যা নিয়মিত পাঠ করে এর ফজিলত আমি নিজে পেয়েছি। তাই আমি একজন বোন হয়ে আমার ভাই ও বোনদের বলবো, আপনারা দুনিয়ার কষ্টর সব ধরনের সমাধান আমাদের কোরআনের বিভিন্ন ধরনের সূরাতেই পেয়ে যাবেন। চলুন ভিডিওর মূল পয়েন্টটা শুরু করি। সূরা ফাতিহা 100 বার পাঠ করলে যে কোনো দোয়া কবুল হয় এবং এটি সব রোগের মহা ওষুধ। আপনি যদি 100 বার পাঠ করতে না পারেন, 41 বার পাঠ করলেও আপনি এর ফল পাবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা, এই সূরা তেলাওয়াত করলে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আয়াতুল কুরসি, এটি পড়লে অভাব দূর হয় এবং ঘর চোর ও জিন থেকে সুরক্ষিত থাকে। সূরা কাহাফ, প্রতি জুম্মায় এটি পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়। সূরা ইয়াসিন, এটি কোরআনের হৃদয়, প্রতিদিন সকালে পড়লে সারাদিনের কাজ সহজ হয় এবং মা বাবা কবরের পাশে পড়লে তাদের গুনাহ মাফ হয়। সূরা আদ-দুখান, এটি পাঠ করলে কঠিন মুশকিল বা বিপদ আসান হয়ে যায়। সূরা জাসিয়া, মৃত্যুর সময় এই সূরা দম করলে ঈমানের সাথে মৃত্যু খাতমা বিল খায়ের নসিব হয়। সূরা হুজরাত, ঘরে বরকত ও শান্তির জন্য এই সূরা পাঠ করা ও দম করা পানি পান করা অত্যন্ত কার্যকর। সূরা কাফ, এই সূরা পাঠ করলে বাগানের বা ফসলের ফলনে বরকত হয়। সূরা আর-রহমান, 11 বার পাঠ করলে মনের নেক মাকসুদ বা উদ্দেশ্য পূর্ণ হয়। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া, যে ব্যক্তি প্রতি রাতে এটি পাঠ করবে সে কখনো অভাব বা দারিদ্রতার শিকার হবে না। সূরা মুলক, প্রতি রাতে এই সূরা পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। সূরা মুজাম্মিল, 11 বার পাঠ করলে জীবনের সকল কঠিন মুশকিল আসান হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা মুদাসসির, এই সূরা পড়ে হিফজে কোরআনের দোয়া করলে কোরআন মুখস্থ করা সহজ হয়। সূরা নাজিয়াত, এই সূরা পাঠ করলে জান কবজের সময় কষ্ট কম হয়।
সূরা আদ-দুহা, হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া মানুষ ফিরে আসার জন্য এই আমলটি করা হয়। সূরা আলাম নাশরাহ, যে মামলার উপর এই সূরা পাঠ করা হয় তাতে প্রচুর বরকত হয়। আপনারা যে কোনো ধরনের বিপদে এই সূরা পাঠ করতে পারেন। সূরা 3বার পাঠ করলে মানুষের আখলাক বা চরিত্র ও স্বভাব সুন্দর হয়। সূরা আলাক, গিঁটে ব্যথা বা ঘাড়ের জয়েন্টে ব্যথার চিকিৎসার জন্য এটি পাঠ করা হয়। সূরা কদর, সকাল সন্ধ্যা পাঠ করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের ইজ্জত বাড়িয়ে দেন। সূরা বাইয়িনাহ, এটি জন্ডিস ও স্মৃতি রোগের শেফার জন্য পাঠ করা হয়। সূরা আদিয়াত, নজর লাগা মানুষ বা পশুর উপরে এই সূরা দম করলে দ্রুত সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা কারিয়াহ, দুনিয়াবি বালা মুসিবত ও আপদ থেকে বাঁচার জন্য এটি নিয়মিত পাঠ করুন। সূরা তাকাসসুর, 300 বার পাঠ করলে দ্রুত ঋণ মুক্তি পাওয়া যায়। সূরা আসর, এই সূরা পাঠ করলে মনের দুঃখ ও বিষণ্ণতা দূর হয়ে যায়। সূরা ফিল, শত্রুর অনিষ্ট ও অনিষ্টকারী থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী আমল। সূরা কুরাইশ, জীবনের জানমালের নিরাপত্তার জন্য এই সূরাটি খুব কার্যকর। সূরা মাউন, কঠিন বিপদের সময় এই সূরাটি পাঠ করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়। সূরা কাউসার, যারা নিঃসন্তান তারা সন্তান লাভের জন্য এই সূরার আমল করতে পারেন। সূরা ইখলাস, ফালাক ও নাস, এই 3টি সূরা জিন, শয়তান, জাদুটোনা এবং হিংসুকের হিংসা থেকে আমাদের ঢাল স্বরূপ কাজ করে বাঁচানোর জন্য। আজকে আমি যে সমস্ত সূরার কথা বললাম, আপনার জীবনের সাথে মিলে যায় এমন দুঃখের বা এমন কষ্টে পড়ে থাকলে সেই সূরাটি আমল বাড়িয়ে দিন এবং সূরাটি সঠিকভাবে আমল করুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, তবে আমি এতটুকুই বলবো, আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং কোরআনের আমলগুলো করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।